উষ্ণ আবহাওয়ার কারণে গবাদি পশু খাতে হিট স্ট্রেস একটি ক্রমবর্ধমান সংকট হিসেবে দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র খামারিরা। এমন বাস্তবতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মোমেন প্রান্ত উদ্ভাবন করেছেন একটি কম খরচে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি, যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই লাইভস্টক ও পোলট্রির হিট স্ট্রেস নিরীক্ষণ ও ব্যবস্থাপনায় সক্ষম। ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। উষ্ণ ও আর্দ্র উপক্রান্তীয় আবহাওয়ার কারণে বাংলাদেশের গবাদি পশু খাতে হিট স্ট্রেস একটি ক্রমবর্ধমান সংকট হিসেবে দেখা দিচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র খামারিরা, যাদের অধিকাংশেরই আধুনিক আবহাওয়া নিয়ন্ত্রিত খামার পরিচালনার সুযোগ নেই। এমন বাস্তবতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আল মোমেন প্রান্ত নামের এক তরুণ গবেষক উদ্ভাবন করেছেন সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং সহজলভ্য প্রযুক্তি। আল মোমেন প্রান্ত জানান, এটি খামারে তাপমাত্রা ও আর্দ্রতা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিবেশ বিশ্লেষণ করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। যদি হিট স্ট্রেস ধরা পড়ে তাহলে সিস্টেমটি নিজ থেকেই ফ্যান চালু করে দেয়। আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তখন ফ্যান বন্ধ হয়ে যায়। যদি টেম্পারেচার এবং হিউমিডিটি ইন্ডেক্স এটা যদি ক্যালকুলেশন আমরা করতে পারি এবং তাও আবার যদি এআইয়ের মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, তাহলে এখানে ম্যানুয়ালি কোনো আমাদের লেবারের কোনো প্রয়োজন হচ্ছে না। পাশাপাশি হচ্ছে যে হিউম্যান যে ইরর আছে সেটি অনেকাংশে এটাকে আমরা লাঘব করতে পারবো। তিনি আরও জানান, এই প্রযুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি কম খরচে একজন সাধারণ খামারিও ব্যবহার করতে পারেন। এতে খামারে পশু মৃত্যুহারও কমবে। যে গুগল শিট আছে সেখানে আমাদের টেম্পারেচার হিউমিডিটিগুলো যাচ্ছে এবং সেখানে অটো ক্যালকুলেশন হচ্ছে এবং সেগুলো আমরা আমাদের যে অটোমেশন সিস্টেম সেখানে যাচ্ছে। সেখানে আবার যে আমাদের এআই ইনক্লুড করা আছে ওইটা আমাদের যে এখন টিএইচআই কত অ্যাভারেজ একটা নির্দিষ্ট সার্টেন টাইমের ভিতরে কী পরিমাণ টিএইচআই আছে সেটা অ্যাভারেজ একটা ওরা বের করে এবং সেটাকে ক্যাটাগরাইজ করে। কৃষিকে ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে নিতে এমন উদ্যোগ হতে পারে দেশের ভবিষ্যৎ কৃষি উন্নয়নের চালিকা শক্তি, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।